আলহামদুলিল্লাহ, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওকে ওকে, আমার ফিল্মটা দেখো। ঠিক আছে, আপনাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে, কারণটা লাইক এটাকে অনেকে হিজাব বললেও উল্টাপাল্টা কথা বলে, মানে স্টাইলটা চেঞ্জ করেছে। আজকে একা আসলেন কেন? শিশির সরকারকে শালীনতা স্টাইল ধরেছে, শালীনতা আমাকে আরো বেশি সুন্দর লাগছে। না, অবশ্যই সুন্দর লাগছে। একা আসলেন কেন? শিশির সর্দারকে দেখি না। আপনি ফোন করে জিজ্ঞেস করেন সে কেন আসে। আমরা সবসময় দেখি নতুন স্টাইল দিয়ে আসেন, আজকে ইরানি স্টাইল দিয়ে আসছেন। মনে হচ্ছে ইরানের কোনো নায়িকা আমাদের দেশে আগমন করছে। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে স্টাইল করেন, কেন এই স্টাইলটা কেন দেন? আমি বাঙালি, ইরানিরাই যে শুধু এই লুক নেবে না, বাংলাদেশি মেয়েরা কিন্তু যে আরো মানে এই লুকে যে আরো সুন্দর লাগে সেটা আসলে এই স্টাইলটা না করলে বোঝা যায়। আর এই লুকের কোনো রহস্য নেই, সবাই যা যা স্টাইল আসলে নিজে ক্যারি করে। আমি আমার স্টাইল, এটা ইটস মাই স্টাইল, ইটস মাই ফ্যাশন। মনে করবেন যে এইটা রাজরিপাল লুক। একজন হিরোইন হলে যে তার অনেক বেশি ওয়েস্টার্ন খোলামেলা পোশাক পরে আসতেই হবে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে, এটা না। চাইলে কিন্তু শরীর থেকেও অনেক সুন্দর করে শালীনভাবেও নিজেকে প্রেজেন্ট করা যায়, যেটা আমি ট্রাস্ট করি। যার কারণে আমি আমার লুক, আমার গেট আপ, আমার এভরিথিং সব কিছু চেঞ্জ করেছি এবং আমি আমাকে শালীনতার মধ্যে আনছি। আমরা সবসময় দেখি যে বাংলাদেশে যেসব নায়িকারা আছে তারা খোলামেলা পোশাকে থাকে, আপনি একবারে মনে হচ্ছে করে আসলে এরকম মনে হচ্ছে আর কি, একবারে ব্যতিক্রমী। আসলে এইটা কি আপনাকে স্বাস্থ্যবোধ করেন বা এটা কি কিভাবে? আচ্ছা, আলোচনা থাকার জন্য করাতে মনে হচ্ছে হজ করে আসছি। যারা হজ করে তারা এরকম লুক দিতে পারে না। আপনার ইরানিরা যেখানে আরবে যে সব মুভিগুলো বলেন তারা কি মানে এই স্টাইলগুলো ফলো করে না? ফলো না মানে তারা এই স্টাইলে চলে না। আমি একটা কথা বলি, আপনার কি মনে হয় এখানে আমি ওই যে ওয়েস্টার্ন বিকিনি পরে আসলে আপনার ভালো লাগতো? কি প্রশ্ন করেন? সব ড্রেস পরে বলবেন যে আপু মাশাআল্লাহ আপনাকে সুন্দর লাগছে, ভালো লাগছে আসলে, এবং আপনাকে দেখে আরো 10টা মেয়ের এরকম এই লুকটা দেওয়া উচিত, এটা বলেন। অ্যাপ্রিশিয়েট করেন, কি বলেন এই লুক কেন করেছি, এই ড্রেস কেন করেছি, এটা তো আসলে আপনাদের মানে এই যে লুক স্টাইল যারা আপনার ফলোয়ার আছে তাদের একটা আগ্রহ থাকে যে আপু তারকা আছে তাদেরকে জানা, এই জানার থেকে আর কি আপনাদের এই ধরনের প্রশ্ন করা। হ্যাঁ, ভালো, বাট দিন শেষে আমার কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এমন ড্রেস কেন পরেছেন, বোরকা কেন পরেছেন, হিজাব পরেছেন কেন? তাহলে একটা কাজ করি, হলিউডের অ্যাক্ট্রেসদের মতো একদম সব খুলে চলে আসে নাকি? হ্যাঁ, আমি কিন্তু প্রথমে প্রশংসা করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর আসলে কথা কি যে সব কিছু যদি একরকম দেখতে হয় তাহলে তো সব এক হয়ে গেল, তাই না? না হয় একটু ডিফারেন্ট হলাম। আপু ঈদের সময় অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আপনি ঈদের সময় সেরকমভাবে আমরা ফেসবুকে অ্যাক্টিভ দেখি নাই। আসলে কোন সিনেমাটা আপনি ঈদের সময় দেখেন? মোংলাতে ঘুমাইয়াছিল। আপা বলেন। মোংলায় যে ঘুমিয়েছিল, আসলে আমি আসলে আমি এবার সিনেমা হলে তাণ্ডবটা আসলে দেখার জন্য, কারণ শাকিব খান ভাইয়ের সিনেমা সবার প্রথম আমি দেখি যেগুলো আমি আসলে টিকিট আমার আসলে টিকিট কাটতে পারিনি, অনলাইনে আমি টিকিট পাইনি, কেন যাই না, যার কারণে আসলে আর দেখতে ইচ্ছে হয়নি, হলে যাওয়া হয়নি। আমার একটু জ্বর ছিল, আমি 3-4 দিন ছিলাম এবং লাস্টে আপনার যখন দেখতে গিয়েছিলাম তাণ্ডব সিনেমা দেখে। হবে, সবসময় টিকিট পাওয়া যাবে। আপনি এটাকে একজন নায়িকা হিসেবে কিভাবে দেখেন? সিনেমা আমাদের
বাংলাদেশের মানুষের বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষের অ্যাকচুয়াল বাট তাঙ্গুবে তার অভিনয়টা কেন জানি ভালো লাগে না বাট বরবাদ তুফান এগুলোতে শাকিব খান ভাই ফাটি অ্যাক্টিং করেছে আমার ওয়াইফ এটা বলছে। ওই শাকিব খান ভাই আর এই শাকিব খান ভাইয়ের সাথে একদম আচ্ছা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নায়িকার সংকট আছে? শাকিব খান ইন্ডিয়া থেকে নেয় না, নাটকের অভিনেত্রী নেয়, তাহলে এই যে আপনারা যারা নায়িকা আছেন ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের অবস্থানটা কোথায়? আপনি কি মনে করেন কোথায় যাবেন? কোথায় যাবো হ্যাঁ, কোথায় জায়গা যাবেন? না পেলে মেয়েরা বাপের বাড়িতে চলে যায়। না আচ্ছা, বিষয়টা হ্যাঁ শাকিব খান ভাইয়া যাদের নিয়ে কাজ করে তারা অবভিয়াসলি যোগ্যশীল বা তাদের আসলে কাজের মধ্যে এক্সপিরিয়েন্স হলিউডে কাজ করে আমাদের প্রাউড হিরো আছে ময়নার পরে বললেন শাকিব খান কিছুদিন পর বলিউডে সিনেমা করতে যাচ্ছে, এই ব্যাপারটা অবশ্যই আপনি অবগত আছেন। শাকিব খানের যে বলিউডে যে আগমন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি তো একজন সিনেমার নায়িকা, এইটা কার রে পড়ে গেল? জানতে চাই। এই ডিজিআই কার? আগে কাজ করুক শাকিব খান না ময়নার পরে আর নতুন করে কি কি সিনেমায় রাজরিপার দর্শকরা পাবেন? আমি যখন আসবো থেমে যায় তাই না
আমি হচ্ছে ঝড়ের মতো আসবো আবার থেমে যাবো, ঝড়ের মতো আসবো থেমে যাবো, আমাকে রেগুলার দেখা যাবে। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।